এক ঘন্টা ঘাস খেয়ে দেখেন গরুর পেটটা বস্তার মতো ফুলে গেছে, দেখছেন? দেখেন ভাই, ঘাসের ভরপুর। দেখেন পাহাড়, মানে পাহাড়ে ঘাস আর ঘাস। দেখেন ঘাসগুলো দেখুন একবার। এরকম ঘাস ভাই আপনাদের খামারে আছে কিনা আমাকে জানাবেন। তো যেহেতু আমার এখানে প্রচুর ঘাস, তারপরেও ওরা বেছে বেছে খায়। দেখেন পায়ের পাড়ার সাথে সাথে অনেক ঘাস ধ্বংস হয়ে গেছে। মানে ওর শুধু ফ্রেশ ঘাস প্রয়োজন, ফ্রেশ, মানে যেগুলো খেলে তার মানে শরীরটা ফিট লাগবে সেটা হচ্ছে খেয়ে থাকবে। দেখেন এটা হচ্ছে সার বাছুর আর কি, এটা হচ্ছে বকনা, আর ওটা হচ্ছে তাদের বকনার মা। দেখেন কি গাছ থাকবে দেখুন। দেখুন সামনে তার প্রচুর গাছ, সে কিন্তু খাবে না, সে খাবে নবাবের গাছ আর কি। আর এটার নাম হচ্ছে লাল লাল নবাব আর কি। দেখেন গাছ দেখুন, মাথা যে তুলে খেলো 1 ঘন্টা হয়ে গেছে, পেটটা ভরে গেছে। দেখেন এখন পেট অল্প যেন খালি রয়ে গেছে, সেটা পানি খেলেই পেট ভরে যাবে। আর যেহেতু আমি আমার গরুদেরকে আমি এখন একটু কম গুঁড়া খাওয়াই, যেহেতু আমার এখানে গাছ প্রচুর মিলে, তারপর আমি এদেরকে মাঝে মধ্যে খাওয়াই আর কি। ঘাস, এই ধানের গুঁড়া এগুলো খুব কম খাওয়াই। তো এখন দেখুন ঘাস খাচ্ছে, দেখছেন? দেখেন আজকে ভিডিওটা শুধু তাকে নিয়ে, এটা হচ্ছে সার গরু। সার মোটাজা ক্ষেত্রে বা কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। এই যে ফিট টিট দানাদার খাবার এগুলো আসলে শুধু এমনি এমনি খাওয়াতে পারি। তো আসল কথা হচ্ছে ঘাস। দেখেন ঘাসগুলো দেখেন। দেখেন এখন সে চলে যাবে, দেখুন ওই বাসের জারে চলে যাবে, ওই বাসের জারে। দেখেন দেখছেন ওই এখানে বাস জার আছে, এখানে আমি দেখাচ্ছি একটা। ওই দেখেন ওই বাস জারটা খুব বেশি খাইছে। আর সার গরু বাসের পাতা যদি বেশি খাওয়াতে পারেন না, তাহলে এই যে ক্যাটাফস ইঞ্জেকশন বা দানাদার খাবার কিছু লাগে না এদেরকে, বুঝছেন? কিছু লাগে না। বাঁশের পাতার যে পুষ্টি, এটা খেয়ে গরু এবার পেট মোটা হয়ে যাবে। এরকম এদিকে ঘাস নাই, দেখেন দেখতে পাচ্ছেন? এরকম ঘাস সেগুলো রেখে চলে গেছে। দেখুন একটু আগে ঘাস খেয়ে গেছে এখানে। ভাই হাওড় অঞ্চলের ঘাস, হাওড়ের গরু যদি পেতো না এগুলা, মাথা শুরু শিকড় রেখে সব খেয়ে ফেলতো। এরকম এখানে ঘাস প্রচুর রয়ে গেছে। দেখেন আসলে ওরা অভ্যস্ত হয়ে গেছে ঘাস চড়ে চড়ে খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য। দেখেন এখন ওরা এখানে খাচ্ছে, এখানে শুধু মাটি আর মাটি। দেখেন কিছু নাই এখানে, দেখেন এখানে কিছু নাই, দেখতে পাচ্ছেন? আর এখানে দেখুন একটু আগে খেয়ে গেছে। দেখুন এখানে ভাই যে গরুগুলো হাড্ডিসার গরুগুলা, যেগুলো রুচির মানে গরুগুলা যেগুলো আছে, সেগুলো যদি পেতো না ভাই, তাহলে এই গাছে শুধু মাটি রেখে বাকি সব খেয়ে ছেড়ে ফেলতো। আর আমার গরুগুলো যেহেতু নবাবের গরু, ওরা শুধু ফ্রেশ গাছগুলো খুঁজে, মানে একটু এখানে খাবে, একটু এখানে খাবে, একটু এখানে খাবে, একটু এদিকে খাবে, সব জায়গায় খেয়ে খেয়ে ওরা চলে আসবে। হাই রে, ও দেখেন এখানে গাছের রাজ্য ছেড়ে, গাছের পাহাড় ছেড়ে ওরা চলে গেছে মাটির পাহাড়ে। দেখেন এখানে কোনো গাছই নাই। আর হয়তো ওরা ওই বাঁশ পাতা খাবে, ওই যে দেখেন ওখানে দিকে দিকে বাঁশের পাতাগুলো, এগুলো খুব বেশি করে খায় আর কি, এই সারগুলা। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আসলে কেমন লাগলো। যেহেতু এই ভিডিওটা শুধু ঘাস খাওয়ার আমার সার গরুর ক্ষেত্রে আর কি। তো সার গরুর ক্ষেত্রে হোক বা গাভীর ক্ষেত্রে হোক, ঘাসের কোনো বিকল্প নাই ভাইও। দেখেন সে উপরে চলে গেছে, দেখেন এখানে কোনো ঘাস নাই। দেখেন এখানে জাস্ট একটা বাঁশের পাতা আছে, এখানে ওটা খাবে। দেখেন বাঁশের পাতাটা দেখেন, দেখছেন? এই জন্য বললাম মানে সার গরুকে আপনি যত বেশি বাঁশের পাতা খাওয়াতে পারবেন তত বেশি ভালো। আর আমার এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে বাঁশ প্রচুর। এখানে দেখেন সে বাঁশের পাতা খুব বেশি খেতে পারে। দেখেন সে এখানে খুব বেশি করে খায় আর কি। এই যে দেখেন, হাই রে, আর কত খাবি বাঁশের পাতা বলেন? কিছু কিছু বলাও যায় না, কিছু করাও যায় না। তো বেশি না, আর 1 ঘন্টা খাওয়াবো, তারপর ওদেরকে বাড়িয়ে নিয়ে চলে যাব। কারণ 1 ঘন্টা ওদের পেট ভরে গেছে। এখন ওরা এখানে জাস্ট টাইম পাসের জন্য আসছে, ঘাস খাওয়ার জন্য। তো যেহেতু আমি ওদেরকে নিয়ে আসি পাহাড়ে, একটু দেখবো আসলে পাহাড়ে শাকসবজি কিছু পাই কিনা ঘরে খাওয়ার জন্য। যেহেতু পাহাড়ি অঞ্চল তো শাকসবজি একটু বেশি মিলে। তো এখন থেকে হয়তো আমার ভিডিওটা একটু লং আসতে পারে, 5 মিনিট তো হবেই। সে কারণে আমি আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি আপনাদেরকে যা দেখাবো সেটা সম্পূর্ণ ফ্রেশ, ন্যাচারাল, একবারে কোনো ফরমালিন মুক্ত না, ফরমালিন যুক্ত না। তো অনেকেই বলেন যে ভাই দাঁদার খাবার ছাড়া গরু পালন করা যায় না। ভাই দাঁদার খাবার তো এটা তো মিডল ইস্টের খাবার, মানে তাদের গুঁড়া, যেহেতু ওদের দেশে ঘাস হয়ই না, তো এই জন্য ওরা মানে দাঁদার খাবার খাওয়ায়। দেখেন ওরা খাবার ছেড়ে সব উপরে চলে যাচ্ছে, মানে ওদের মাথায় কিছু নাই, গিলু নাই, এদিকে খাবার আর খাবার, এই খাবার রেখে ওরা চলে গেছে। দেখেন ওরা উপরে চলে গেছে। দেখেন এদেরকে নিয়ে না পারা যায় না। ওদের মা যদি থাকতো না, যে আমার সাদা যে গাভীটা, ওটা যদি থাকতো তাহলে সে কি খাওয়া দিত সেটা বলার মতো না আর কি। তো যাই হোক, আপনারা খামার করলে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন। কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই ভাই, কাঁচা ঘাস ছাড়া আপনি গরু পালন করতেই পারবেন না।
যারা করে তারা হয়তো এক্সপার্ট, তাদের টাকা পয়সা আছে, কোটিপতি, তারা হয়তো করতে পারবে, কিন্তু মধ্যবিত্ত গরিবরা এটা করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।